একটা জিনিস দেখলাম সোশ্যাল মিডিয়াতে এবং জিনিসটা আমাকে সত্যি খুবই হতাশ করেছে। এবার তোমরা আমাকে বলতেই পারো, তুমি তো এই চ্যানেলের মধ্যে রাজনীতি নিয়ে কথা বলো না, তাহলে এটা নিয়ে কথা বলছো কেন? দেখো, আমি রাজনীতি নিয়ে কথা বলতেও চাই না, কিন্তু কিছু কিছু জিনিস না এতটা খারাপ লাগে, তার সাথে যদি রাজনীতি জড়িয়েও থাকে আমি সেটাকে নিয়ে কথা বলি। যেমন বারুইপুরের ঘটনার সময় আমি কথা বলেছি, আরজি করে যখন ঘটনা ঘটেছে আমি কথা বলেছি, যখন কিছু প্রোপাগান্ডা ছবি তৈরি করা হয়েছে বলিউডের পক্ষ থেকে সেটা নিয়েও আমি কথা বলেছি। এবং সেগুলোর ঊর্ধ্বে গিয়েও মানুষকে যে এরকম ভাবে আজকে অসহায় বিপদের মধ্যে পড়তে হচ্ছে, সেটা নিয়ে আমার মনে হলো কথাটা বলা দরকার। তোমরা ইতিমধ্যেই অবগত আছো, অগ্নিমিত্রা পাল, যিনি আমাদের রাজ্যের একজন মন্ত্রীর পদে রয়েছেন, তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন পরিস্থিতি কেমন। খুব ভালো কথা, তিনি রাস্তাঘাট দেখছেন, যানবাহন দেখছেন, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা তিনি সেই ব্যাপারটা দেখছেন, খুবই ভালো কথা। কিন্তু ওনার মধ্যে আমি দেখলাম মানসিকতা ওনার এতটাই লো, সত্যি জিনিসটা আমাকে খুব হতাশ করলো। একজন মা ফুটপাতে একটা বাচ্চার জন্য দুধ গরম করছেন, অগ্নিমিত্রা পাল গিয়ে তাকে ফুটপাত থেকে উঠিয়ে দিতে বাধ্য করলো এবং সেই দুধটা রাস্তায় রীতিমতো গড়াগড়ি খাচ্ছে। আজকের সমাজে দাঁড়িয়ে আমরা কোন যুগে বাস করছি? আমি পূর্ববর্তী সরকারের কথাও বলবো, বর্তমান সরকারেরও কথা বলবো। এই যে মানুষের মাথার ওপর অন্ন, বস্ত্র, বাসস্থান, এই যে এই তিনটে জিনিস দরকার, অনেক মানুষেরই কিন্তু নেই। মানুষ শখ করে ফুটপাতে সংসার বাঁধে না। আজকে বড় বড় এসি গাড়িতে আপনারা ঘোরাফেরা করছেন, আপনারা বড় লাক্সারিয়াস লাইফ লিড করছেন, তো এই জন্য গরিবদের জীবনটাকে আপনারা জীবন হিসেবে দেখেন না। আপনারা ভাবছেন গরিব মানুষরা কিছুই না, তাদেরকে সিস্টেমের চাপে সমাজে যখন তখন যা খুশি করে দেওয়া যায়। কিন্তু অগ্নিমিত্রা পাল, আপনাকে আমি একটা কথা বলি, আজকে আপনি যখন এদের সাথে মিশবেন না, বুঝতে পারবেন এরাও কতটা কষ্টের মধ্যে রয়েছে। আর একটা মা কতটা কতটা কষ্টের মধ্যে থাকলে ফুটপাতে দাঁড়িয়ে সে বাচ্চার জন্য দুধ গরম করছে। কেউ আনন্দ করে শখ করে রাস্তায় আসে না, এই গরমের মধ্যে বৃষ্টির মধ্যে কোনো মানুষ শখ করে রাস্তায় বসে না। আর আপনাদেরকে বলেই বা কি হবে, আপনাদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছু রয়েছে? এই যে এতগুলো হকারদেরকে উচ্ছেদ করে দিচ্ছেন, আলটিমেটলি যে সমস্যাটা কোথায় রয়েছে সেটা কিন্তু আপনারা কেউ খুঁজছেন না। হকার উচ্ছেদ করে দিলেন, অথচ হকারদের যে পুনর্বাসন দেওয়ার একটা ব্যবস্থা সেটাও আপনারা করলেন না। আপনারা বলতেই পারেন ফুটপাত দখল হকাররা কেন করবে, এই মাঠটা কেন দখল করছে? আরে তাহলে আপনারা ব্যবস্থা করছেন না কেন? তাদেরকে কর্মসংস্থান করে দিচ্ছেন না কেন? তাদেরকেও সুযোগ দিন সমাজে কিছু করা, সেটা তো করছেন না। আপনারা এসি গাড়িতে ঘুরছেন, দিয়ে মাঝে মধ্যে নেমে এসে তিনটে ভাষণ মারছেন। এইটা হতে পারে না, এটা চরমতর অন্যায়। আর একটা কথা আমি সব সময় মানি, যে যখন বেড়েছে তার কিন্তু পতন হয়েছে। এত দম্ভ, এত অহংকার কিন্তু ভালো না। আপনারা মানুষের ভোটে ক্ষমতায় এসেছেন, মানুষের জন্য কিছু করুন। আপনারা একজন মা ফুটপাতে বসে রয়েছে, তার এক বাচ্চা দুধ গরম করছে, সেটা তো আপনার সমস্যা। আরে দুধটা কেন গরম করছে রাস্তায় বসে, সেটা কি তাকে জিজ্ঞাসা করেছেন? না এইটুকু কমন সেন্সও আপনার মধ্যে ছিল না। আপনি নিজেকে বিশাল বড় কিছু ভাবছেন, ঠিক আছে, বা আপনার কাছ থেকে কি বা আশা করবো? আপনি এমন একটা মানুষ বলছেন মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয়, আপনার কাছ থেকে এই বক্তব্য আমরা শুনছি। অথচ মাদ্রাসাতে রাজা রামমোহন রায় পড়াশোনা করেছেন, এপিজে আব্দুল কালাম পড়াশোনা করেছেন, মাদ্রাসা থেকেও প্রচুর মানুষ টপার হচ্ছে। বাদ দিন, আপনি এমন একটা মানুষ, আপনি হচ্ছেন কুয়োর ব্যাং। আপনার দলে অনেকেই রয়েছে যারা হচ্ছে কুয়োর ব্যাং। সাগরে নেমে আসুন, রাস্তায় নামুন, দেখবেন প্রচুর মানুষের জীবন কতটা দুঃখ দুর্বিষহ। তখন আর হিন্দু মুসলিম ধর্মের ভাষণ তখন আর ভালো লাগবে না। রাস্তায় নামুন, গরিব মানুষদের জন্য কিছু করুন, তখন বুঝতে পারবেন। আর এসি গাড়িতে ঘুরে, এসি বাড়িতে থেকে লাক্সারিয়াস জীবন যাপন করে গরিব মানুষদেরকে উৎখাত করা, হকারদের বুলডোজার দিয়ে রাতের অন্ধকারে তাদেরকে বাড়ি ঘর দৌড় ভেঙে দেওয়া, এটাতে কোনো বাহবা না, এটা চরম অন্যায় কাজ। আর এই অন্যায়ের বিচার মানুষ করবে। আপনারা আজকে ক্ষমতায় আছেন, খুব ভালো কথা। আমি এখনো বলছি, আপনারা সমাজের জন্য কিছু করুন। যাদের ভোটে আপনারা ক্ষমতায় আসছেন, এই যে গরিব মানুষটাকে আপনি তুলে দিচ্ছেন রাস্তা থেকে ফুটপাতে দুধ গরম করছে বলে, হয়তো তার ভোটেই হয়তো আপনি ক্ষমতায় এসেছেন, কিন্তু আপনার প্রতি, আপনার ইমেজে কতটা এটা কালি পড়ছে আপনি নিজে বুঝতে পারছেন। আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কি পরিমাণ মানুষ কথাবার্তা বলছে। তাই আমি একটা কথাই বলবো, মানুষের ভোটে যখন ক্ষমতায় এসেছেন না, মানুষের জন্য কিছু করুন। এই যে লাক্সারিয়াস জীবনযাপন করে সাধারণ মানুষকে, গরিব মানুষদেরকে পেটে লাথি মারা খুব সহজ, কিন্তু গরিব মানুষদের জন্য কিছু করুন, দেখবেন খুব ভালো লাগবে। ভাঙতে তো সবাই পারে, গড়তে কজন পারে? আপনারা হকারদের দোকান ভেঙে দিচ্ছেন, সব করছেন, ভাঙতে সবাই পারে, কিন্তু গড়তে কজন পেরেছেন? আপনারা কি
কি গড়েছেন এখনো পর্যন্ত? আর এই যে একের পর এক গাছ কেটে ফেলা হচ্ছে, সেখানে মানে বুঝিয়ে বিল্ডিং করা হচ্ছে, সেগুলো কিন্তু আপনাদের নজরে পড়ছে না। রাস্তার ওপরে যে এত যানজঞ্জাট ঘটছে, সেগুলো আপনাদের নজরে আসছে না। কিন্তু গরিব মানুষদেরকে কিভাবে সিস্টেমে পিষে দেবো, গরিবদেরকে কিভাবে উৎখাত করব সমাজ থেকে, সেটা আপনারা ভালো জানেন। আর মাঝে মধ্যে হিন্দু মুসলিম একটা ড্রামা সাজিয়ে রাখেন, এটাতেই মানুষ কিছু মানে মানুষ রয়েছে যারা আপনাকে ভোট দিয়ে দেবে। আর কি বলবো, সত্যিই খুব খারাপ লাগলো, এই কারণে আমার ভিডিওটা করা, নচেত আমি ভিডিওটা করতাম না। আমার প্রচন্ড খারাপ লেগেছে জিনিসটা দেখে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।